সো আজকে আমাদের রান্না হলো এশিয়ান একটা ট্র্যাডিশন। এটা যদিও ইন্সপায়ার্ড হতেছে মঙ্গোলিয়ান একটা ডিশ থেকে, কিন্তু আমরা যেটা করব সেটা হলো আমরা ইন্সপায়ার্ড হচ্ছিল পাকিস্তানি একটা ডিশ আছে, ওরা বলে মাটন কড়াই চারেশি, যেহেতু কড়াইতে করে। এবং এটা মূলত আপনার ডিপেন্ড করে কত ভালো টমেটো এবং কত ভালো মাটন আপনি ব্যবহার করতেছেন। সো যেটা হয়, আমরা চুলাতে আগুন দেওয়া আছে, আমরা রান্নার শুরুতে যেটা প্রিপেয়ার করব সেটা হচ্ছে টমেটোটা বেছে নিতে হবে। আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি যে টমেটো দিচ্ছেন সেটা টক না মিষ্টি। আমি 2 কেজি মাটন আপনাদেরকে আজকে করে দেখাচ্ছি, এখানে আমি 1 কেজি টমেটো ইউজ করতেছি। তো মাটন যেটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমরা কড়াইতে যখন দেখবো যে যথেষ্ট গরম হয়েছে, তখন আমরা অল্প তেল দিব। এই তেলটা সবসময় যেটা লক্ষ্য রাখবো সেটা হচ্ছে এটার জন্য আপনি যে কোনো সাদা তেল ব্যবহার করতে পারেন, বাট আমি যেটা করছি আজকে সেটা হচ্ছে সাদা তেলের সঙ্গে আমি অল্প একটু ঘি ব্যবহার করব। এবং আমাদের মূল লক্ষ্যটা হলো তেলের যেন বেশি গন্ধের কারণে, আমি যেমন যদি মাস্টার্ড অয়েল বলি, সরিষার তেল, সেটা ব্যবহার করলে যেটা হবে আমাদের সেটা হলো আপনার মাটনের গন্ধটা হারায় যাবে। টমেটো অনেকটাই নিউট্রাল অবস্থা থাকবে, কারণ আপনি দেখছেন আমরা মিষ্টি টমেটো ইউজ করতেছি। আমাদের আর একটু তেল মনে হয় লাগবে, আমরা আর একটু তেল দিব। এবং তেলটা বেশি নেওয়ার কারণ হচ্ছে কি, যে আমার মাটনটাকে ভাজতে হবে, মাটনটাকে পরিমাণ মতো ভাজতে হবে। এবং আপনারা দেখবেন যে এটাতে আমি কোনো মশলার কোনো বাহুল্য নাই। আমরা এই যে কত ধরনের গুঁড়া মশলা ব্যবহার করতে থাকি, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, জিরে গুঁড়া, আমরা এগুলো কিছুই দিব না। বাট তারপরেও যে 2-3টা জিনিস আমরা ব্যবহার করব, এটা আমরা কয়েকটা স্টেজে আমরা এগুলাকে ব্যবহার করব। তো এখানে যেহেতু পানি আছে সেহেতু এরকমটা হচ্ছে, কোনো অসুবিধা নেই। একটু লক্ষ্য রাখতে হবে, যেহেতু আমাদের কড়াই অনেক গরম, এটা হইতেই পারে আপনার গায়ে চলে আসতে পারে গরম তেল। তো সেফটি ফার্স্ট, ডেফিনেটলি খাওয়া দাওয়া ফার্স্ট, বাট এই ক্ষেত্রে সেফটি ফার্স্ট। এখন হয়তো ঠিক হয়ে যাবে। এইটুক জায়গাতে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের এই মাটনে ছোট করে ফ্যামিলি সাইজ আমরা যেটাকে বলি, ওই মাটনটা আমরা ইউজ করছি। এবং গরম তেল ছাড়া আর কিছু এখানে নাই। সরি, আমি অবশ্য অল্প একটু ঘি দিয়েছি, বাট ওই ঘিটা আসলে এরকম না যে ওভার পাওয়ার কোনো কিছু। সেটাকে আমরা সময় দিতে হবে, কারণ আপনারা দেখছেন যে এখানে যথেষ্ট পানি ঝরানো হয় না মাংস থেকে, যেই কারণে আপনার এত তেল ছিটে যাচ্ছে। তো আমরা এটাকে একটু রেস্টে রাখবো এখন। আমরা আসলে যেটা চেষ্টা করলাম সেটা হচ্ছে এটা ভাজার জন্য, কিন্তু আপনারা আগেই দেখছেন যে এখানে যথেষ্ট পানি ছিল। তো ময়েশ্চার কন্টেন্ট হাই থাকার কারণে যেটা হয়েছে, আমাদের একটু টাইম লাগে ভাজা দিতে। এবং এইভাবে নাড়ানাড়ি করতে করতে আপনি দেখবেন যে তেল আর পানি যেটা আছে, এখানে আর পানিটা থাকবে না, শুধু তেলের উপর থাকবে। এটা তেলের উপরে থাকা অবস্থায় আমরা টমেটো অ্যাড করব। সো আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে যে আপনারা দেখতেই পাচ্ছেন যে মোটামুটি আমার পানি চলে গেছে। আমাদের টমেটো এইভাবে আমরা ভুল করার কথা, এইভাবেই দিব হয়তো, কিন্তু এভাবে না দিয়ে আমার যেহেতু প্রত্যেকটা টমেটোর উপর থেকে আপনি যে চামড়া দিচ্ছেন এটাকে আমার তুলতে হবে, সেই কারণে আমি যখন দিব তখন উল্টা করে দিচ্ছি। এটা মোটেও ট্রাবলসাম না অ্যাকচুয়ালি, যে আপনার হয়তো 36 বা 40 পিসের মতো হয়েছে, এটা আমরা করে দিচ্ছি।
এবং আমার টমেটোটা দেওয়া হয়ে গেলে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা আবার ঢেকে দিব। একটু ঢেকে দেওয়ার কারণটা হচ্ছে টমেটোর উপর থেকে তখন দেখবেন যে আমরা নিজে থেকে চলে আসবে, মানে আলাদা কোনো ইফোর্ট দেওয়ার দরকার নেই। এই তো ডান। মধ্যে যে বিষয়টা দেখলেন যে প্রথম দফায় আমি যখন পানি শুকালাম সেটা ছিল মাটনের পানি। এখন আমার কাজ হচ্ছে এই যে আমরা 1 কেজি টমেটো ইউজ করছি, এই মিষ্টি টমেটো থেকেও অনেক পানি বের হচ্ছে আপনি দেখতেছেন। এখন আমরা এটাকে ওয়েট করব মিডিয়াম ফ্লেমে, যেন এই পুরো টমেটোর যে রস সেটা যেন তেলের সঙ্গে মিশে যায় পুরোপুরি। তো আমরা আবার একটু এটাকে রেস্টে দিচ্ছি ধরেন 20 মিনিটের জন্য। হোপফুলি এর মাঝে আমাদের কাজ অনেক দূর আগে। তো এরপরে যেটা আমাদের আরেকটা মশলা আমরা ইউজ করব, সেটা যখন ইউজ করব তখন আপনারা দেখতে পারবেন। থ্যাংক ইউ। সো আমাদের মোটামুটি দেখতেই পাচ্ছেন আমাদের মাটন তেলের উপর চলে আসছে আসলে। এখন আমাদের কাজ হলো আপনি যার যার স্বাদ মতো এটা গ্রিন চিলি একদমই নর্মাল কাঁচামরিচ ব্যবহার করলাম। বাট আমি কখনো কখনো আমার নিজের জন্য যদি আমার মতো ঝাল খেতে পারে এরকম কেউ হয় তখন আর এই গ্রিন চিলি দিই না। আমরা বাংলাদেশে যেটাকে পটকা মরিচ বলি বা বোম্বাই মরিচ বলি, আমি 2টা বোম্বাই মরিচ 2 কেজির মধ্যে দিয়ে দিই। আসলে মোটেও ওরকম ঝাল হয় না, কিন্তু যেটা হয় এই পুরো মাটনটা আরো অনেক বেশি ফ্লেভারফুল হয়ে যায়। সো এই হলো আমাদের চিলি অ্যাড করা শেষ। আমরা এটাতে ফ্লেভার আনার জন্য মশলার ব্যবহার এই ছিল। আমরা যেটা করব সেটা হলো শেষ করব হলো গোলমরিচের গুঁড়া দিয়ে। তার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আমরা এখন মাটন চেক করব যে এটা সিদ্ধ পরিমাণ মতো হলো কি হলো না। তারপর ওই অনুযায়ী আমাদের পানি দিতে হবে। এখানে গরম পানি আমরা ব্যবহার করবো ঝোলের জন্য, বাট আলটিমেটলি এখানে কোনো ঝোল থাকবে না। সো আমরা মাটনে যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে আমাদের আরো মিনিট 15 আমরা এটা গরম ঝোল দিয়ে আমরা এটাকে দমে রাখবো। থ্যাংক ইউ। সো আপনি দেখতেই পাচ্ছেন আমি পানি যেটা দিয়েছি সেটা হলো মাংস আনতে ঠিক মাংসের সমান সমান পরিমাণ আমি পানি দিচ্ছি। এই পানিটাই শেষ হয়ে আমার মাংসটা আবার যখন তেলের উপর চলে আসবে আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি মাংস একদম স্মুথ একদম নরম হয়ে যাবে। এবং এখনই বোঝা যাচ্ছে যে ইট উইল বি ভেরি ভেরি জুসি ওয়ান। যদিও অনেক ছোট করে কাটা, বাট প্রত্যেকটা পিসই আপনারা দেখবেন কিভাবে ছেড়ে যাচ্ছে। ধৈর্য ধরে আপনারা দেখছেন সেজন্য অনেক অনেক ধন্যবাদ। সো ভিউয়ার, আপনারা দেখতেছেন যে উপরে তেল জমা হচ্ছে, পানি শুকানো কাজ প্রায় শেষ। আমাদের হয়তো মিনিট 5 লাগবে এটাকে গুছাইতে, বাট তার আগে আমরা আমাদের মশলাই তো 3টা, আমরা কাঁচামরিচ দিছি, টমেটো দিছি, এখন আমরা দিচ্ছি হলো আমাদের গোলমরিচের গুঁড়া। এটা দিয়ে আমরা শেষ করব। এটা যার যার স্বাদ অনুযায়ী, ওভার পাওয়ার যেন না হয় এটা লক্ষ্য রাখতে হবে। সো আমি খুব বেশি না, আমি আসলে 2 টিস্পুন পরিমাণ আমি এখানে গোলমরিচের গুঁড়া দিচ্ছি। আমরা বাংলায় যেটাকে বলি ফাঁকি করে দেওয়া গুঁড়া। তো এটাতে যেটা হবে সেটা হলো আপনার একই সাথে ফ্লেভার অ্যাড করবে, একটু স্পাইস আপ করবে। আপনারা রান্নার শেষে বুঝতে পারবেন যে এটা এক্স্যাক্টলি পাকিস্তানি চারিশি না, এটা হচ্ছে বাংলা ভার্সন অফ পাকিস্তানি চারিশি। মানে আমাদের বাংলাদেশিদের টেস্ট বাদে যেন ঠিকঠাক আসে ওই জন্য একটু অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে। আপনাদের সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ। বাট আমরা ভিডিও শেষ করার আগে আপনাদেরকে শেষ প্রোডাকশনটা আমরা টেবিল করে আপনাদেরকে দেখাবো। সো আমরা বলতেই পারেন we are done with this মাটন চারিশি, যেটা হলো বাংলাদেশি ভার্সন অফ পাকিস্তানি মাটন চারিশি। আশা করছি আপনারা সবাই এটা ট্রাই আউট করবেন। শুধু আপনাদের জন্য ছোট্ট একটা টিপস,
আপনারা এই রান্নার সময়টা 1 ঘন্টা থেকে কমিয়ে আধা ঘন্টাতেও নামাতে পারবেন। তখন যা করতে হবে সেটা হচ্ছে টমেটো গুলো আগে ছিলে নেবেন, মাংস ভালোভাবে ধুবেন এবং প্রেসার কুকারে ঠিক 20 মিনিট আপনি শুধু মাটনটা দিয়ে ওই প্রথম যে আমরা সিদ্ধ করি ওই কাজটা করে নেবেন। সো তারপরে আপনি যখন প্রেসার কুকার থেকে আউট করবেন তখন কাজটা সহজ। আপনাকে একবার কাঁচামরিচ অ্যাড করতে হবে, আপনাকে গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে হবে, দ্যাটস ইট, আপনার মাটন চারাশি তৈরি হয়ে যাবে। এতে আপনার সময় অর্ধেকেরও কম লাগবে, এটুকু গ্যারান্টেড। বাট আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে খাসিটা আসলে কত বড় ছিল। আমরা বেসিক যে মাপটা আপনাকে দিচ্ছি এটা হচ্ছে 8-9 কেজির খাসি হলে আপনি 20 মিনিটে আপনার এটা পুরো ডান হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ আবারও আপনাদেরকে।